এই দেখুন বন্ধুরা, বাবা আজ বাজার থেকে কত বড় ইলিশ নিয়ে এসছে। মা, আজ এই ইলিশ দিয়ে কি রেসিপি রান্না হবে? এই ইলিশ দিয়ে আমি আজকে খুব অল্প উপকরণে সরষে ইলিশ করে দেখাবো। তার আগে বন্ধুদের ইলিশটা আমি কেটে দেখাবো। এক কেজি ওজনের মাছ আছে, মাছের পেটের ডিমও আছে। বড় বড় করে পিস করব, দেখবো কতগুলো পিস দাঁড়ায় আজকে। ইলিশ মাছটা বেশ বড় আর চওড়া আছে, পুরো চকচক করছে দেখো। মাছের পিস করার আগে প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নেব এরকম ভাবে। পুরো আঁশ ছাড়ানো হয়ে গেছে, একবার ধুয়ে নিয়ে তারপর পিস করব। পাখনাগুলো আগে কেটে নেব। মাছটা তো একটু বড় আছে, মাথা আর লেজাটা রেখে দেবো, অন্য একটা রেসিপি করে দেখাবো। আজকে সব রান্না করব না। মাছ কাটা হয়ে গেছে, ক পিস হয়েছে গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। অনেক বড় বড় পিস হয়েছে, তার জন্য 9 হয়েছে, নাহলে 11 12 পিস হতে পারতো। সমস্ত কিছু তো জোগাড়জাটি করে নিয়েছি, একদম অল্প কিছু উপকরণ লাগবে। প্রথমে আমি কালো সরষে সাদা সরষে ভিজিয়ে দেবো। আর অনেকের ইলিশ রান্না করতে গিয়ে তেতো হয়ে যায়। আজকে রেসিপিটি আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন, তেতো ভাব একদমই হবে না। কালো সরষে সাদা সরষে দুই রকমই নিয়ে নিয়েছি, ভিজিয়ে দেবো। আর যে অল্প কিছু উপকরণ লাগছে সেগুলোই নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সরিষার তেল, পেঁয়াজ, আদা রসুন এসব কিছুই দেবো না, তাহলে ইলিশের নিজস্ব স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি একটা বাটির মধ্যে জল দিয়ে 2 রকম সরষে একসঙ্গে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। সরষেটা ভেজানোর জন্য রেখে দিয়ে মাছ ম্যারিনেট করে নেব। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এরকম হালকা হাতে, যেহেতু মাছের পেটে ডিম আছে, হালকা হাতেই মাখিয়ে নিতে হবে এইভাবে। খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, দেখেই বুঝতে পারছেন। মাছে মশলা মাখানো হয়ে গেছে, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে যে রেসিপি হতে চলেছে কাঠের জালে আর শিলে বাটা মশলার যে রেসিপি, দুর্দান্ত হতে চলেছে। উনান্ত ধরাবো, তার আগে আমি হাতটা ধুয়ে নেব, তারপর সর্ষেটা শিলে বেটে নেব। সর্ষে বাটার আগে এরকম একটু রগড়ে রগড়ে জল থেকে ছেঁকে নিতে হবে। দু পিস কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ, অনেকেই বলে সরষে ইলিশ বানাতে গিয়ে তেতো হয়ে যায়। আজকে আমি যেভাবে বানাবো সরষে ইলিশ একদমই তেতো হবে না। সরষেটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিতে হবে, দিয়ে বাটতে হবে। বাটার সময় লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। আর সরষে মশলাটা যখন তরকারির মধ্যে দেওয়া হবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, নিয়ে খোসাগুলো ফেলে দিতে হবে।
মশলা বাটা হয়ে গেছে, এবার উনানটা ধরিয়ে নেব। কাঠের জালে এই একটা সমস্যা, উনান ধরাতে একটু সময় লাগে, ধরে একবার গেলে আবার তার মজা আলাদা। ধরেই এসছে উনানটা, কড়া বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক, আমি তার মধ্যে মশলা রেডি করে নেব। অল্প একটু জল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে বেশ ভালো করে মিশিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, গোলা মশলাটা দিয়ে দেবো। সবকিছু একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরকম ভাবে। মাছগুলো একে একে দিয়ে দিতে হবে, দিয়ে 2 পিঠ এদিক ওদিক করে একটু হালকা করে ভেজে নিতে হবে। ম্যারিনেট করা মাছ একে একে দিয়ে দেবো মশলার ওপরে। উল্টো পিঠে একটু এরকম পাল্টে দিতে হবে। দুই পিঠ উল্টে পাল্টে মাছ ভেজে নিয়েছি, এরপর আমি সরিষা বাটাটা দিয়ে দেব। গ্রেভি খুব ভালোভাবে ফুটে গেছে, আমি একটু চেক করে নিয়েছি। লবণ আর চিনির একটু প্রয়োজন হচ্ছে, অল্প একটু দিয়ে দেব। অল্প একটু লবণ, স্বাদ মতো চিনি। দু এক মিনিট পরই নামিয়ে নেব, তার আগে দিয়ে দেবো 2 পিস চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু সরষের তেল ওপর দিয়ে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ একটা রেসিপি, খুব কম টাইমে হয়ে যায়। এখন পুরো রেডি হয়ে গেছে, ঢেলে নেব। পাপা হ্যাঁ মা, খাবে? বসো। সরষে ইলিশ ভালো হয়েছে? কেমন? তো বন্ধুরা, আজকে আমাদের সরষে ইলিশের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।